চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সপ্তাহ ঘুরে আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমাত শফিয়ে উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আমাদের প্রয়োজন। আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো বান্দা বেঁচে থাকতে পারবে না। আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো বান্দা রিজিক পাবে না। আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো বান্দা শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারবে না। প্রতিটা মুহূর্তই আমাদের সাথে আল্লাহ তাআলার রহমত রয়েছে। আর রহমত দরকার, আল্লাহ তাআলা যেন খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা যেন রাজি হয়ে যায়। যত আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকবে আমাদের উপরে, আমাদের গুনাহ তত ঝরতে থাকবে, গুনাহ ক্ষমা হতে থাকবে। আর গুনাহ যত ক্ষমা হতে থাকবে, বান্দা আল্লাহ তাআলার দরবারে ততটাই পরিষ্কার নেক হতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সবসময় দুরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে আপনারা দেখেন, আমাদের সাথেই থাকেন, সঙ্গ দেন, আপনারা উৎসাহ প্রদান করেন। আপনারা এই অনুষ্ঠানের সিস্টেম আপনাদের অবশ্যই জানা আছে। আমরা অনুষ্ঠানে কল শুনি, SMS-গুলো পড়ি, ফেসবুক পেজে কমেন্টস আসে, এগুলো পড়ি। আর আপনার মাদানী চ্যানেল দর্শক আপনাদের জন্য, আপনাদের দেওয়া পরামর্শগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করি, আপনাদের অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করি, আপনাদের দিক নির্দেশনাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করি কল আর SMS আর কমেন্টসের মাধ্যমে। লাস্ট পর্বে যারা আমাদেরকে কল SMS করেছেন, তাদের কল SMS-গুলো আমরা গ্রহণ করেছি, আপনাদের পরামর্শগুলো গ্রহণ করার চেষ্টা করছি, বা আপনাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করছি। আপনাদের কল আর SMS-এর মাধ্যমে আসা অনুরোধগুলো রাখারও চেষ্টা করছি আজকের অনুষ্ঠানে। আপনাদের কল আর SMS-এ যে ভিডিও দেখতে চেয়েছেন, আমরা দেখানোর আজকের অনুষ্ঠানে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম তো অনুষ্ঠানের শুরুতে দর্শক শ্রোতা আপনাদেরকে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাদাত শরীফ উপলক্ষে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন ব্যক্তি ইনি, কে ইনি, তার পরিচয় কি, তার বংশধর কোথা থেকে, ইনশাআল্লাহ তাআলা এসব জানতে পারবেন মাদানী চ্যানেলের মাধ্যমে। সাথেই থাকতে হবে দর্শক শ্রোতা। সর্বপ্রথম একটি প্যাকেজ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আর প্যাকেজটি হবে মাদানী চ্যানেল বাংলার যে মোবালিগে দাওয়াত ইসলামী রফিক কাদরি আত্তারি ভাই, তিনি একটি অনুষ্ঠান করেন পারিবারিক ও সামাজিক বেদি নিয়ে। এখানে সামাজিক যে বেদিগুলো রয়েছে, সামাজিক যে প্রবলেমগুলো রয়েছে, সামাজিক যে অসুবিধাগুলো আমাদের সামনে চলে আসে, বা পারিবারিক যে অসুবিধাগুলো চলে আসে, তা নিয়ে তিনি একটি অনুষ্ঠান প্রতি সোমবারে করেন। এই অনুষ্ঠানের বিশেষ কিছু অংশ আপনারা দেখতে চেয়েছেন। দর্শক আপনাদের পক্ষ থেকে কল বা SMS-এর মাধ্যমে আমাদের কাছে অনুরোধ এসেছে, আমরা সর্বপ্রথম পারিবারিক ও সামাজিক বেদি নিয়ে যে অনুষ্ঠানটি আমাদের রফিক ভাই করেন, এই অনুষ্ঠানের কিছু ভিডিও দেখব, এরপরে কল SMS-এর দিকে যাওয়ার চেষ্টা করবো। জি, ফার্স্ট ভিডিও আমাদেরকে দেখিয়ে দিন। মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। সেই প্রাচীন কাল থেকে মানুষ দলবদ্ধ হয়ে গোত্রের মাঝে একসাথে মানুষ বসবাস করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যুগ যুগ ধরে এই সমাজ ব্যবস্থা চলে আসছে। আর এই সমাজের মধ্যে দু শ্রেণীর মানুষ থাকে, সুশীল কুশীল, নিপীড়ক নিপীড়িত, শিক্ষিত অশিক্ষিত, দুর্বল সবল। এই যে ভারসাম্য সমাজ ব্যবস্থার, বিশৃঙ্খলা অনিয়ম, এই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ে সময়ে বিধিবিধান আরোপ করেছেন। আর মানবতার অগ্রদূত আল্লাহর নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিধিবিধানকে সমাজে প্রতিষ্ঠা করেছেন। গোটা সমাজ ব্যবস্থাটাই বদলে যায়, সমাজের মধ্যে শান্তি স্থাপন হয়। আবারও পরিলক্ষিত হচ্ছে সমাজের নানান অসঙ্গতি, নানান অনিয়ম, নানান সংক্রামক ব্যাধি
হোক সে পারিবারিক কিংবা সামাজিক। ঠিক তদ্রূপ একটি ব্যাধি হচ্ছে মিথ্যা সাক্ষ্য। আজকে জায়গা জমির জন্য, আজকে ব্যবসা বাণিজ্যের জন্য, আজকে বিয়ে শাদী থেকে শুরু করে যে কোনো রিলেশনের জন্য, স্বজন প্রীতির জন্য আজকে আদালতে মিথ্যা সাক্ষ্য দেয়া হয়ে থাকে। আর এই মিথ্যা সাক্ষ্য সম্পর্কে ইমাম কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে মিথ্যা সাক্ষ্য এমন এক সাক্ষ্য যা মানুষকে অন্যায় ও বাতিলের দিকে ধাবিত করে। এই মিথ্যা সাক্ষ্যের কারণে না জানি কত সংসার ভেঙে খান খান হয়ে গেছে, কত সন্তান বাবার স্নেহ হারিয়েছে, মায়ের মমতা হারিয়েছে, কত মায়ের কোল উজাড় হয়ে গেছে, কত সন্তান এতিম হয়ে গেছে, কত পরিবার তার ঘর ছাড়া হয়ে গেছে, গ্রাম ছাড়া হয়ে গেছে। স্বামী ঘর ছাড়া হয়ে যায়, স্ত্রী থেকে দূরে, সন্তান থেকে দূরে। অনেক সময় দেখা যায় এই মিথ্যা সাক্ষ্যের কারণে মানুষকে ফাঁসির শুলিতে চড়তে হয়। কেননা আইন চায় প্রমাণ, আদালত চায় প্রমাণ, সাক্ষ্য। এখন একজন মিথ্যা সাক্ষ্যকে যদি তৈরি করে দেওয়া যায় তাহলেই তো বাজিমাত হয়ে যায়। এই বাজিমাতটা কত দিনের জন্য? জাস্ট ফর দিস ইউনিভার্স, জাস্ট ফর দ্য টাইম বিং, একটা ক্ষণিকের জন্য। আমি চিরস্থায়ী যে বসবাসের আরাম আয়েশের স্থান, চিরস্থায়ী সেই জান্নাতকে আমি হাতছাড়া করে দিলাম। তো আমার মতো বোকা তো আর দুনিয়াতে নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে সামাজিকভাবে এই কথাগুলো খুবই প্রয়োজন আমাদের শিক্ষার জন্য, আমাদের নসিহতের জন্য, আমাদের সমাজকে সুন্দর করার জন্য খুবই কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা এই মুহূর্তে শ্রবণ করলাম। দর্শক শ্রোতা, আরও কিছু ভিডিও আপনাদের জন্য আমরা রেখেছি, দেখাবো, শোনাব ইনশাআল্লাহ তাআলা। এই মুহূর্তে আমরা দর্শক শ্রোতা আমাদের আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার একটি মানকাবাত ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে আমরা শুনবো, এরপরে আপনাদের কলগুলো শোনার আমরা চেষ্টা করবো। জি, মানকাবাতে আলা হযরত শুনিয়ে দিন। রাজা রাজা গৌসে পাকের নয়ন তারা তিনি, রাজা রাজা প্রিয় নবীর অতি প্রিয় যিনি, রাজা রাজা গৌসে পাকের নয়ন তারা তিনি। কি যে শান-ও-মান আলা হযরতের বেরের রাজা, আমাদের রাজা বেরের রাজা, আমাদের রাজা। জ্ঞান মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর। জ্ঞান মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর। হকের পথে ছিল যার সব ফতোয়া, হকের পথে ছিল যার সব ফতোয়া। কি যে শান-ও-মান আলা হযরতের বেরের রাজা, আমাদের রাজা বেরের রাজা, আমাদের রাজা। তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী। তিনি ছিলেন খুবই আমলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী। আলিমে দিন খোদা ভীরু, আলিমে দিল খোদা ভীরু। কি যে শান-ও-মান আলা হযরতের বেরের রাজা, আমাদের রাজা বেরের রাজা, আমাদের রাজা। যে দেখেছে তাকে ভক্তি নিয়ে, হৃদয়ের চোখ দিয়ে ভালোবেসে, মারহাবা মারহাবা বলে উঠে, মারহাবা মারহাবা বলে উঠে। কি যে শান-ও-মান আলা হযরতের বেরের রাজা, আমাদের রাজা বেরের রাজা, আমাদের রাজা। সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছেন নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন। তিনি হাবিবে খুদার দিওয়ানা, তিনি হাবিবে খুদার দিওয়ানা। কি যে শান-ও-মান আলা হযরতের বেরের রাজা, আমাদের রাজা বেরের রাজা, আমাদের
নিঃসন্দেহে যিনি আল্লাহর ওলি, নিঃসংশয় প্রকৃত নবী প্রেমিক। গৌসে আজমের তিনি দিওয়ানা, গৌসে আজমের তিনি দিওয়ানা। কি যে শানোমান আলা হযরতের বেরেলির রাজা, আমাদের রাজা, বেরেলির রাজা, আমাদের রাজা। সুন্নতকে জীবিত করলেন যিনি, দ্বীনের সাড়া জাগিয়েছেন যিনি। তিনি মুজাদ্দিদ দিন ও মিল্লাতের, তিনি মুজাদ্দিদ দিন ও মিল্লাতের। কি যে শানোমান আলা হযরতের বেরেলির রাজা, আমাদের রাজা, বেরেলির রাজা, আমাদের রাজা। মৌলা দোহায় হাদাইকে বকশিশের ক্ষমা করো, বিনা হিসেবে আত্মারকে যাবে জান্নাতে সে বলে বলে, যাবে জান্নাতে সে বলে বলে। কি যে শানোমান আলা হযরতের বেরেলির রাজা, আমাদের রাজা, বেরেলির রাজা, আমাদের রাজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সৈয়দি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কালাম আমরা ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে শুনলাম। আপনাদের অনুরোধ এসেছিল দর্শক শ্রোতা, এজন্যই এই কালামটি আমরা তৈরি করে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, দেখালাম। দর্শক শ্রোতা, আপনাদের কল শুনবো এখন। অনেক সময় কল শুনি না, SMS গুলো পড়বো, SMS পড়া হয় না ইনশাআল্লাহ তাআলা। শুরুতে 2টা কল শুনবো, এরপর SMS এর দিকে যাওয়ার চেষ্টা করব। দর্শকের কল শুনিয়ে দিন। আমিন আক্তারি, চাঁদপুর জেলা শাহরাস্তি থানা বশিরপুর গ্রাম থেকে বলছি। জি জি জি। আমি আপনার মাদার চ্যানেল অনুষ্ঠানে 2019 সালের ঢাকা তিনদিকে ছোটদের ইস্তেমা আরাফাত মাদানী ভাই যে সুন্দর কেরাত করে ইস্তেমা মাঠে যে জুমা খেলাধুলো পরে জুমা পড়ানো হয়েছে, সেই দৃশ্যটা দেখতে চাই। জাকির ভাই, আমার একটি অনুরোধ, এই দৃশ্যটা আমাকে দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ তাআলা। আলামিন ভাই সাথেই থাকবেন, সাথে আছেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার দৃশ্য আপনাকে দেখানোর চেষ্টা করব। আরাফাত মাদানী ভাই যে তেলাওয়াত শুনিয়েছেন, মধুর কণ্ঠে মধুর তেলাওয়াত, মধুর বাণী শুনিয়েছেন, তাও আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা দেখানোর চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমি হাসিব, ঢাকা থেকে বলছি। জি। খুব সুন্দর একটা অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয় কোরআনী উপদেশ, এর এপিসোড নাম্বার হচ্ছে 14। এর তওবার সম্পর্কিত যে ভিডিও ক্লিপটি রয়েছে তা আমাদেরকে দেখিয়ে দিলে আমরা খুবই খুশি হব। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে দেখাবো। কোরআনী নসিহাত, কোরআনের উপদেশ একটি অনুষ্ঠান কালিম মাদানী ভাই করেন। আগামী পর্ব দেখতে হবে আপনাকে, আর সে পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে ইনশাআল্লাহ তাআলা আপনি দেখতে পারবেন। আমরা চেষ্টা করি আপনাদের অনুরোধগুলো রাখার জন্য। দর্শক শ্রোতা, একজন আমাদেরকে রাজশাহী উত্তর রায়পাড়া থেকে SMS করেছেন। তিনি বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিজ্ঞাসা করলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে বললেন, জাকির ভাই এবার 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা হবে কিনা? দোয়া করতে হবে এজন্য। দেশের পরিস্থিতি দেখেন, সব কিছু মিলিয়ে দোয়া করুন যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোনো ব্যবস্থা হয়ে যায় যাতে আবারও 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা হয়, আমরা ইজতেমার ময়দানে যাই, আপনারা আসেন, নেকির দাওয়াত পান, আপনাদেরকে দাওয়াত দেই, আপনারা 3 দিনের সুন্নতে ভরা ইজতেমাতে অংশগ্রহণ করেন, সওয়াব অর্জন করি আমরা ইনশাআল্লাহ তাআলা। এরপরে বললেন, আপনার অনুষ্ঠান শয়তানের কাহিনী, 32 নম্বর পর্ব থেকে কিছু ভিডিও দেখতে চাই। জি, শয়তানের কাহিনী নামে একটি অনুষ্ঠান আমি নিজে করেছি, তার 32 নম্বর পর্ব আপনি দেখতে চেয়েছেন। আশা করব ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আপনাকে দেখাতে পারবো আমরা। আরেকজন আমাদেরকে SMS করলেন চাঁদপুর থেকে, তিনি অনুষ্ঠান দেখছেন। তিনি বললেন, আমি সাদ ও সাদিয়ার কথা শুনতে চাই। জি, সাদ ও সাদিয়ার নতুন অনুষ্ঠান, নতুন ভিডিও শুরু হয়েছে। অনুষ্ঠান তো বলবো না, ভিডিও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদেরকে মাঝে মাঝে দেখানোর চেষ্টা করবো না। সাদ ও সাদিয়ার যখন এক একটা সিরিজ আমাদের পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। জাহিদ ভাই আমাদের সাথে আছেন ফেসবুকের মাধ্যমে, তিনি কমেন্টস করেছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান, শুকরিয়া জানাই সাথে থাকার জন্য। মাদানী চ্যানেলের সাথে থাকছেন, অনুষ্ঠান দেখছেন,
এটা আল্লাহ তাআলা অনেক বড় দয়া। এরপরে মোহাম্মদ নূর হোসেন মিন্টু ভাই আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। চট্টগ্রাম থেকে তিনি অনুষ্ঠান দেখছেন, আমাদের সাথেই রয়েছেন। মাশাআল্লাহ, খুব সুন্দর অনুষ্ঠান। একটি ছোট্ট অনুরোধ তিনি করেছেন, সাপ্তাহিক রিসালার নাম যদি মাদানী চ্যানেলে বলে দেয় তাহলে যারা আমিরুল সুন্নাতের মাদানী মুজাকারা দেখতে পারে না তারা বইটি পড়তে পারবে। খুব সুন্দর একটি কথা আপনি বলেছেন, মাশাআল্লাহ, স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আজকে এই সপ্তাহের যে রিসালা আছে আমি এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া কোন কিতাব দিয়েছেন অধ্যয়ন করার জন্য। এই সপ্তাহের যে বই রয়েছে, অডিও রিসালা রয়েছে বা আমির আহলে সুন্নাত যে রিসালা পাঠ করতে দিয়েছেন, ফয়জানে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি তাআলার জীবনী নিয়ে যে কিতাব রয়েছে বা যে বই রয়েছে মাকতাবাতুল মদিনা থেকে আপনি পাবেন, ফয়জানে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি তাআলা। আশা রাখি এই কিতাবটি আপনারা সংগ্রহ করবেন এবং অধ্যয়ন করবেন, আর এ থেকে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি তাআলার কারামত জানতে পারবেন, তার পরিচয় জানতে পারবেন এবং তিনি কে তাও জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকজন ভাই লেখলেন, চাঁদপুর মোহনা থেকে অনুষ্ঠান দেখছি, সাথে থাকার জন্য ধন্যবাদ। নূর আলম আত্তারি ভাই আছেন, মাশাআল্লাহ, ঢাকা খিলগাঁও থেকে তিনি অনুষ্ঠান দেখছেন। যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদেরকে কমেন্টস করছেন বা SMS করছেন, শুকরিয়া আদায় করি আপনাদের। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা, এভাবে করে SMSগুলো পড়বো আর ফেসবুক পেজে কমেন্টসগুলো আমরা পড়ার চেষ্টা করব, আর আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা ভিডিও দেখানোর চেষ্টা করব যারা আমাদেরকে লাস্ট পর্বে কল বা SMS-এর মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। আমরা এখন পরবর্তী একটি ভিডিও দেখব দর্শক শ্রোতা, এরপরে আবার কল SMS-এর দিকে যাওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিও দেখিয়ে দিন। আল্লাহ পাকের শেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত আম্মা জান হযরত বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন করলেন তখন ইনি দেখলেন যে একটা মেঘ এলো, যাতে আলোর সাথে ঘোড়ার হন হন এবং পাখিদের উড়ার আওয়াজ সৃষ্টি হলো, আর কিছু মানুষের কথাও শুনতে পেল। অতঃপর হঠাৎ সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল, আর আমি শুনলাম একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ব ও পশ্চিমে ভ্রমণ করাও আর তাকে সমুদ্রের ভ্রমণ করাও, যাতে সমস্ত জগতের নাম, তার আকৃতি মুবারক, তার গুণাবলী সম্পর্কে জেনে যায়, তাকে সকল প্রকার জীবিত প্রাণী অর্থাৎ জিন, মানব, ফিরিস্তা, পশু পাখির সামনে উপস্থাপন করো। যে এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি, হযরত শীশ আলাইহিস সালামের মারিফত, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুত্ব, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিবিড়তা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সবর অর্থাৎ ধৈর্য, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের আনুগত্য, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সততা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরহেজগারিতা প্রদান করে সকল পয়গম্বরদের উৎকর্ষতা ও সুন্দর চরিত্র তারা আরো সুন্দর করে দাও। অর্থাৎ সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত কিছু মুজিজার সমষ্টি, যত বাহারের সমষ্টি, সব কিছুর সমষ্টি সরকারে দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাইম ভাই ফয়জানে মদিনাতে বয়ান করছেন, খুবই সুন্দর চমৎকার একটি বয়ান হয়েছিল এদিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্দর আকীদা, সুন্দর পরিবেশ, সুন্দর মহল, ইস্তেকামাত আল্লাহ তাআলা দান করুক। দর্শক শ্রোতা, এভাবে করে আপনাদেরকে ভিডিও দেখাতে থাকবো, SMS-গুলো আসতেছে, আপনাদের পরামর্শ আসতেছে খুব সুন্দর সুন্দর। একজন দর্শক আমাদেরকে গাজীপুর থেকে পরামর্শ দিয়েছেন রমজান উপলক্ষে। তিনি বললেন, জাকির ভাই যদি প্রতি বছরের মতো এবছরও রমজানে ছোটদেরকে নিয়ে কোনো অনুষ্ঠান উপহার দিতেন মাদানী চ্যানেলের মাধ্যমে, তবে পুরো রমজান মাস আমাদের বাচ্চারা মাদানী চ্যানেলের সাথেই থাকতো, ওই অনুষ্ঠানের অপেক্ষায় থাকতো। দোয়া করবেন যাতে করে এমন কিছু আমরা দিতে পারি আপনাদেরকে। আল্লাহ তাআলার দয়ায় পরামর্শ হয়ে গেছে, ছোটদেরকে নিয়ে আমরা একটি অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিব মাহে রমজান উপলক্ষে ইনশাআল্লাহ তাআলা।
প্রতিবারের মতো আমাদের সোহেল ভাই এবছর ট্রাই করছেন, যেহেতু তিনি রমজানের অনুষ্ঠান ছোটদের সাথে করেন, এবছরও সোহেল ভাই ট্রাই করছেন বাচ্চাদেরকে নিয়ে ভালো একটা অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। আরেকজন ভাই আমাদেরকে SMS করলেন গাজীপুর থেকে, শরীফুল ইসলাম ভাই লেখলেন আমি গাজীপুর থেকে দেখছি মাশাআল্লাহ। মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আমাদের সাথে আছেন মাশাআল্লাহ, তিনি লেখলেন জাকির ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন, হবিগঞ্জ চুনারুঘাট থেকে অনুষ্ঠান দেখছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক। রিমন ভুইয়া আছেন মাশাআল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে তিনি অনুষ্ঠান দেখছেন। আর আরেকজন কুমিল্লা থেকে আমাদের সাথে আছেন, তিনিও জয়েন করছেন, অনুষ্ঠান দেখছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে ভালো রাখুক আর ভালো অবস্থাতে থাকি, যাতে করে সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকি, ভালো কিছু করতে পারি, ভালো কিছু মুসলমানের জন্য, নিজের সমাজের জন্য, নিজের ঘরের জন্য যেন কিছু আমরা করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আমরা আরেকটি ভিডিও দেখব দর্শক এই মুহূর্তে ইনশাআল্লাহ তাআলা, এরপরেই আপনাদের কলগুলো শোনার চেষ্টা করব। জি, আমাদেরকে নেক্সট ভিডিও দেখিয়ে দিন। غلام رسول المدني فول غلام رسول المدني فول غلام رسول আমাকে ধরতে পারা এত সহজ কাজ নয়। ও গোলাম রসুল গোলাম রসুল গোলাম রসুল গোলাম রসুল না, ঠিক আছে। গোলাম রসুল প্ল্যান এ ফেল, এখন প্ল্যান বি স্টার্ট। আরে নুমান ভাই কোথায় গেল? গোলাম রসুল গোলাম রসুল গোলাম রসুলের মদনী ফুল। ধরে ফেলেছি। আরে এটা কি হলো? আপনাকে ধরতে পারা একদম সহজ। হুঁশিয়ারি, দ্যাট ইজ কল্ড স্মার্টনেস। যদি প্রথম প্ল্যানে কাজ না হয় তাহলে দ্বিতীয় প্ল্যানের সাহায্য নিতে হয়। গোলাম রসুল ভাইয়ের সাথে এটাকে, ও আমাদের নতুন বন্ধু আসাদ ভাই, তিনি সায়েন্স সম্পর্কে অনেক কিছু জানেন, চলুন উনার কাছে যাই। কি হলো আসাদ ভাই, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আর আপনারা দুইজন এই গাছগুলো সম্পর্কে কি বলছিলেন? এটা কি করলেন আপনারা? আপনাদের দুষ্টামির কারণে এই গাছগুলোর টব ভেঙে গেল, যার ফলে গাছগুলোর অনেক ক্ষতি হয়েছে আর অন্য গাছগুলো খারাপ হয়ে গেল। ওহো, এটা তো আসলেই অনেক খারাপ হয়েছে। আপনারা কি জানেন গাছ আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত? আল্লাহ পাক এই গাছ আর লতা পাতাকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন, আর এগুলো বায়ু দূষণ রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা বায়ু দূষণ দূর করতে পারে। অক্সিজেন। অক্সিজেন কি? বিজ্ঞানীদের গবেষণা মতে গাছপালা তরুলতা কার্বন ডাই অক্সাইড নামক বিষাক্ত গ্যাস গ্রহণ করে, অন্যদিকে অক্সিজেন যা শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে তা আমাদেরকে প্রদান করে থাকে। অক্সিজেন তো মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই গাছগুলো তো আসলেই অনেক উপকারী। জি, এই গাছপালা আসলেই অনেক উপকারী। এছাড়াও এই গাছপালা আল্লাহ পাকের জিকিরও করে থাকে। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুলম ও অত্যাচার ব্যতীত কোনো গাছ রোপণ করলো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতের কোন সৃষ্টি এর থেকে উপকার গ্রহণ করতে থাকবে, তবে ওই রোপণকারী সওয়াব পেতে থাকবে। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনিও আপনার স্কুলের লাগানো গাছপালা আর তরুলতার অনেক বেশি যত্ন নেবেন। যদি সম্ভব হয় তো নিজের ঘরে আর মহল্লায়ও বেশি বেশি গাছ রোপণ করুন, যাতে পরিবেশ ঠান্ডা ও সুন্দর থাকে। সো লেটস ব্রেক ইজি। মাশাআল্লাহ, আসলেই দর্শক শ্রোতা, বৃক্ষরোপণ এটা অনেক বড় উদ্যোগ একটা, যেভাবে করে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ
যেভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে গাছ লাগানোর ব্যাপারে, তেমনি দাওয়াত ইসলামী নিজ প্রচেষ্টা আলহামদুলিল্লাহ বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করে থাকে। হাজার নয় লক্ষ লক্ষ গাছের চারা রোপণ করে এবং তার পরিচর্যা করে, সেটাকে বড় করারও চেষ্টা করে। আর বৃক্ষরোপণ এটা যেভাবে করে ফজিলতের কথা আমরা শুনলাম গোলাম রসুল থেকে আর এই কার্টুন থেকে, তেমনিভাবে এই বৃক্ষরোপণ কিন্তু দর্শক শ্রোতা আপনি বলতে পারবেন না কি এটা একটা সিজনেই হয়ে থাকে না। এখন যে ফেব্রুয়ারি মাস চলছে আমাদের, তো এই ফেব্রুয়ারি মাসেও আপনি চাইলে বৃক্ষরোপণ করতে পারেন। সিস্টেম আছে বা পদ্ধতি আছে, কিছু গাছ এমন আছে যেগুলো আপনি এই মাসেও রোপণ করতে পারবেন। দু একদিন পূর্বেই রুকনেশ্বরা হাজি মোহাম্মদ আব্দুল হাবিব আত্তারি ভাইকে দেখলাম বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছেন, বৃক্ষরোপণ করছেন। শীতের মৌসুমে যে সকল গাছগুলো তাড়াতাড়ি তরুতাজা হয়ে যায়, ওই সকল গাছগুলো আপনারা চাইলে এই সময়তে রোপণ করতে পারেন। আর এটা অনেক বড় সদকায়ে জারিয়া, ভালো একটা কাজ, ভালো একটা উদ্যোগ। সবাইকে দ্বারা হয় না, সবাই পারে না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যখন এটার জন্য উদ্যোগ নিয়েছে আর এটা কাজ করে দেখিয়েছে, বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আলহামদুলিল্লাহ বৃক্ষরোপণ কর্মসূচিতে এভাবে করে আমরা কাজ করছি। আশা রাখি আপনারাও সবসময় সঙ্গ দিবেন, বৃক্ষরোপণ করবেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটা ভিডিও দেখবো দর্শক, এরপরে আমরা কিছু কল শোনার চেষ্টা করবো। নেক্সট ভিডিও দেখিয়ে দিন। আল্লাহু 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 আল্লাহ আর-রহমানুর রহিম আল-মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল-জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারি আল-মুসাవ్বিরুল গফফারুল qahharul wahhabur razzaqul fattahul alim al-qabidul basitul khafidul rafi' al-mu'izzul mudhillus sami'ul basir al-hakamul 'adl al-latiful khabir al-halimul 'azimul ghafurul shakur al-'aliyyul kabir al-hafizul muhit al-hasibul jalil al-karimul raqibul mujibul wasi' al-hakimul wadudul majidul ba'ith al-shahidul haqqul wakilul qawi al-matinul waliyul hamidul muhsil mubdi'ul mu'id al-muhyil mumitul hayyul qayyum al-wajidul majidul wahidul ahad as-samadul qadirul muqtadirul muqaddimul muakhirul awwalul akhir al-zahirul batinul walil muta'allil barut tawwabul mutaqim al-afuwur rauf malikul mulki dhul jalali wal ikram al-muqsitul jami'ul ghaniyul mughniyul mani' ad-darun nafi'un nurul hadil badi'ul baqi al-warisul rashidus saburul ladhi laysa kamithlihi shay' wa huwa as-sami'ul basir সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ও তাআলার নামের যে ভিডিও আমাদের কাছে ছিল, দর্শকের পক্ষ থেকে SMS বা কল এসেছিল যে আমরা আল্লাহ তাবারক ও তাআলার নাম মোবারকের যে ভিডিও রয়েছে তা দেখতে চাই। অর্থাৎ এখন যে ভিডিওটা আমরা দেখলাম,
এর মধ্যে অনেক ফজিলত রয়েছে, অনেক গুণাগুণ রয়েছে। মাকতাবাতুল মদিনা থেকে বা আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার পক্ষ থেকেও যখন অডিও রিসালা দেওয়া হয়, এই কিতাবটার নামও এসেছে আল্লাহ তাআলা 99 নাম যে রিসালা রয়েছে। আমরা চেষ্টা করি যদি সম্ভব হয় মুখস্থ করি। দর্শকের কল শুনিয়ে অনেক সময় হয়ে গেছে, দর্শক আপনাদের কল শুনবো, এরপর SMS-গুলো পড়ব। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম জহুর, জেলা হলো গ্রেটার নোয়াখালী। আমি মাদানী অনুষ্ঠানটা আমরা নিয়মিত দেখছি, ভালো লাগছে, এখনো দেখছি। আমরা এটা থেকে অনেক কিছু শিখতে পারি। কোরআন আমাদের শ্রেষ্ঠ ধর্ম, যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আসছে এটা শ্রেষ্ঠ। এই ধর্মগ্রন্থে যে বৈজ্ঞানিক দিকগুলো আছে, একটা অনুষ্ঠান আপনারা শুরু করেন তাহলে আমাদের জন্য সে ভালো হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো একটা পরামর্শ আপনি দিয়েছেন। সবসময় মাদানী চ্যানেল দেখবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা এমন অনুষ্ঠান আপনার নজরে চলে আসবে, আপনার চোখে চলে আসবে এবং আপনি খুশি হবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। অলরেডি আমরা এই সব অনুষ্ঠানগুলো করার চেষ্টা করছি মাদানী চ্যানেলে। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মাহমুদ, আমার বাড়ি সৈয়দপুর। জি, আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে জাকির ভাইয়ের কাছে একটা অনুরোধ, আমাদের মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় আমলের পর্যবেক্ষণ, এর ইপি নাম্বার 1, বিষয় নেওয়া হয়েছিল নেক আমলের আগ্রহ। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্ব পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে, তবেই দেখতে পারবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। আরো একটি কল নেই দর্শক আপনাদের, এরপর SMS এর দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ লিটন, আমি রাজশাহী থেকে বলছি। জি, গোলাম রসুল ভাই আর কালিদ ফাতিমার নতুন কার্টুনটা দেখতে পাচ্ছিলাম, আমাকে যদি দেখিয়ে দিতেন তাহলে খুশি হতাম। মাশাআল্লাহ, এত জোরে বলতে হয় না, কলে কথা তো আপনি আসতে বললেও আমি শুনি। তার কারণ হলো গিয়ে হয়তো মনে করেন আপনি রাজশাহীতে আছেন, অনেক দূরে, কিন্তু আমি তো আপনার কাছেই আছি। কলের কথা অতি সহজেই শুনতে পাওয়া যায়। আল্লাহ তাআলা বরকত দান করুক। খুব আবেগ নিয়ে কথাগুলো বলছেন, দেখাবো আপনাকে ইনশাআল্লাহ তাআলা, ভিডিও অবশ্যই দেখাবো। একজন ভাই আমাদেরকে SMS করেছেন, পরামর্শ দিয়েছেন। তিনি বললেন, আমি রমজান মাসে মাদানী চ্যানেল বাংলাতে ইসলামের ইতিহাসে দর্শনীয় স্থান দেখালে আমরা সকলেই উপকার হব এবং ইসলামী শক্তি বাড়বে, অর্থাৎ আমাদের ঈমান উজ্জীবিত হবে এবং আমাদের আরও আগ্রহ বাড়বে। মাশাআল্লাহ। মোহাম্মদ শফিকুল ইসলাম, বেড়াপাড়া, হরিপুর, রাজশাহী থেকে তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আর একজন লেখলেন, জাকির ভাই সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মিজান আত্তারি প্রোগ্রাম দেখছি, সাথে আছি, দোয়া করবেন। চট্টগ্রাম থেকে তিনি আমাদের অনুষ্ঠান দেখছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকেও ভালো রাখুক, দোয়া করি সব সময় আপনাদের জন্য, আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। MD মেহেদি হাসান আমাদের সাথে আছেন, তিনিও SMS করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি বলেন, আমার বাড়ি কুয়াকাটা, আপনার অনুষ্ঠান দেখতেছি, মাশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, বাট আমার ছেলের জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া করি, আপনার ছেলের জন্য দোয়া করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আপনার ছেলেকে, আপনার পরিবার পরিজনকে, আপনার ঘরের মানুষকে আল্লাহ তাআলা ভালো রাখুক, হেফাজতে রাখুক। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। আল্লাহ তাআলা মনের নেক ও জায়েজ দোয়াকে কবুল করুক। আপনি নিয়ত করে নেন, আপনার ছেলের জন্য আমি দোয়া করছি। আপনি ভালো একটা নিয়ত করুন, আপনার ছেলেকে দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনাতে দিবেন, জামিয়াতুল মদিনাতে দিবেন। মাদ্রাসাতুল মদিনা হাফিজ হবে, জামিয়াতুল মদিনাতে আলিমে দিন হবে। ইনশাআল্লাহ আপনার চোখের শীতলতা অর্জন হবে, আপনার ঘরের মানুষের হৃদয়ের প্রশান্তি হবে, এলাকার মধ্যে, সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে ইনশাআল্লাহ সে পরিচিত লাভ করবে যদি সে এমন একজন আলেমে দিন হতে পারেন। আল্লাহ তাআলা কবুল করে নিক। আরেকজন লেখলেন, ঢাকা টঙ্গী থেকে দেখছি, মাশাআল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান। গোলাম রসুলের ভিডিওগুলো খুবই শিক্ষণীয়, দেখতে চাই। গোলাম রসুলের ভিডিও অবশ্যই শিক্ষণীয় ইনশাআল্লাহ তাআলা। আহসান আহমদ আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুরান ঢাকা থেকে তিনি অনুষ্ঠান দেখছেন। রমজান মাসে আপনাদের চ্যানেল স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য না তো কুইজ আছে এমন, অর্থাৎ প্রশ্ন উত্তর এমন কিছু আয়োজন করলে ভালো হয়। খুবই সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। আমি আপনাকে বলবো, এহসান আহমদ ভাই, আপনি পুরান ঢাকাতে আর ফয়জানে মদিনা সায়দাবাদে, অল্প সময়ের রাস্তা, আপনি একটু কষ্ট করে ফয়জানে মদিনায় আসেন, আপনার সাথে বসে কথা বলি, পরামর্শ করি কিভাবে অনুষ্ঠানটা সাজানো যায়, কিভাবে অগ্রসর হওয়া যায়, কিভাবে এটাকে ম্যানেজ করা যায়, কত পর্ব করতে হয়। পুরাটা একটা অনেক বড় একটা মেটার এটা, না? কেননা 30 পর্ব করব কিনা এবং কোন কোন বিষয়গুলো এখানে নিয়ে আসবো, কিভাবে করা উচিত, ইনডোর করা উচিত নাকি আউটডোর করা উচিত, আপনি পরামর্শ দিয়েছেন, আপনার মাথার মধ্যে এটা আছে, কিভাবে করা যায়। যেহেতু পুরান ঢাকায় আপনি আছেন, আমরা সায়দাবাদে আছি, খুবই কাছে, আসুন বসি, পরামর্শ করি, যেটা ফাইনাল সিদ্ধান্ত হয়, যেটা ভালো হয় আমরা মিলেমিশে করব ইনশাআল্লাহ তাআলা।
আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু, টুঙ্গি থেকে দেখছি, মাশাআল্লাহ। আলামিন ভাই আছেন, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় খুবই ভালো আছি। তিনিও আমাদের অনুষ্ঠান দেখছেন অনেক দূর থেকে, আল্লাহ তাআলা বরকত দান করুক। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরেকটা ভিডিও দেখবো এই মুহূর্তে, এরপরে আবারও কলগুলো শোনার চেষ্টা করব। জি, পরবর্তী ভিডিও আমাদেরকে দেখিয়ে দিন। এখন আমাদের মধ্যে আমরা সাকসেস তাকে বলি, আনিস ভাই আমার সাথে একমত হবে, আপনি একমত হবে, যার কাছে অটল ব্যাংক ব্যালেন্স ভর্তি সঞ্চয়, জায়গা জমিন বা দুনিয়ার মধ্যে সেই অনেক প্রভাব রাখে ধন দৌলতের বা অন্য কোনো উপায়ে, আমরা বিশেষভাবে তাদেরকে মনে হয় সাকসেস মনে করি। আর এমনি বাবা মারা বলে যে তুই ততক্ষণ পর্যন্ত সফল না যতক্ষণ পর্যন্ত টাকা পয়সা কামাবি না বা অনেক বড় কিছু একটা হবি না। অনেকে বলে তা আমার ছেলেটা মানুষ হইল না, তো আমি তারে বলি আপনার ছেলেটা কি অন্য কোনো জাতি বা পশু হয়ে কি জন্ম নিয়েছিল? শুধু এই কারণে তাকে বলে ছেলেটা মানুষ হলো না, হয়তো সে ইনকাম করতে পারে না, হতে পারে মা বাপের যে ডিমান্ড ওটা সেই পুরা করতে পারে না, যার কারণে তাকে মানুষ হলি না। তো টাকা ইনকাম করলে মানুষ, এটাই প্রথম শুনি তাদের জবানে। দেখেন, এই তো মানুষের জন্ম নিয়েছে, এই যদি সৎ পথে চেষ্টা করে, চেষ্টার পরও যদি না থাকে, তাহলে আমার আপনার করার কি? মুকাদ্দরের মালিক তো আল্লাহ তাআলা। তো প্রকৃত সাকসেস দুনিয়াবাসী আমরা যাদেরকে বুঝাই, তারা কিন্তু প্রকৃত সাকসেস না। প্রকৃত কামিয়াব কারা? হাদিসে মুবারাকায় আমরা শ্রবণ করি, ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে আখিরাতের ক্ষতি সাধন করে। মানে আপনি দুনিয়াকে যদি চান, আখিরাত কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে। আবার বলে, যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসে তার দুনিয়া ক্ষতি হবে। মানে দুই ধরনের কথা এখানে। শেষে বলতেছে, দুনিয়াকে অর্থাৎ দুনিয়া এটাকে গুরুত্ব না দিয়ে আখিরাতের প্রতি কি করো? মনোযোগী হও, আখিরাতের প্রতি গুরুত্ব দাও। এই দিকটা আমাদেরকে বোঝানো হচ্ছে। তো আজকে আমি বলবো, যারা আমরা বলি দুনিয়াবি কামিয়াবকে আমরা সাকসেস, সফলতা সাবিকাঠি মনে করি, বলা হচ্ছে তারা আখিরাতে লস করে। আর যারা আখিরাতকে চায় তারা দুনিয়াতে লস করবে। দেখেন, এই সিয়ারটা একটা, দুজন বসার সুযোগ নাই। ঠিক কল্প, অন্তর, হৃদয় যেটা আমরা বলি, এখানেও একটা জিনিস ধারণ করার ক্ষমতা আছে। দুইটা জিনিস নাই, হয়তো দুনিয়া, হয়তো আখিরাত। তো যারা আখিরাত মুখী হয়, মানে পরকালের চিন্তায় যারা ব্যস্ত, পরকালের সামগ্রী আমল নিয়ে, নেক আমল নিয়ে যারা নিজেকে সাজাতে চায়, তারাই কামিয়াব। আর আমরা যদি বলি কামিয়াব তো সেই যে অটো, অনেক বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, সেই কামিয়াব। আসলে বাস্তবে সেই কামিয়াব না। প্রকৃত কামিয়াব বান্দাকে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে আছে এভাবে, ওই ব্যক্তির জন্য আফসোস বা আশ্চর্য লাগে আমার ওই ব্যক্তিকে দেখে, যে দুনিয়াকে সাজানোর জন্য ব্যস্ত, অথচ জানে আখিরাত প্রকৃত কামিয়াবি রাস্তা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মোবাল্লিকে দাওয়াত ইসলামী মোহাম্মদ কামাল আত্তারি ভাই আমাদেরকে সফল ব্যক্তিকে এ সম্পর্কে কিছু দিক নির্দেশনা, কিছু বোঝানোর চেষ্টা করছেন। আল্লাহ চাই কি আমরা বুঝে যাই সফল ব্যক্তি কোন। টাকা পয়সা অর্থ সম্পদ যার কাছে আছে সেই কি সফল ব্যক্তি? 1000 টাকা আছে, লক্ষ টাকা আছে, কোটি টাকা আছে, কিন্তু দেখেন গিয়া তার হৃদয়ের মধ্যে প্রশান্তি নেই, তার হৃদয়ে প্রশান্তি সে খুঁজে পাচ্ছে না। এটা নিয়ে অনেক বড় এক লং টপিক আলোচনা করার জন্য অনেকবার এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে মাদানী চ্যানেলে। তবে প্রকৃত সফলতা তো তার মধ্যেই, যে প্রকৃত সফল ব্যক্তি তো সে যে ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দিক। দর্শকের কল শুনবো ইনশাআল্লাহ তাআলা, এরপরে আবারও ভিডিও দেখার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ শরীফ, আমার বাড়ি কিশোরগঞ্জ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয় কবরবাসের ঘটনাগুলি, ইপি নাম্বার 40, বিষয় না হয়েছে লাশ বহন করা, খাট বহন করা।
এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। যখনই আমাদের সুযোগ হয় তখনই আমরা মৃত্যু ব্যক্তির কাছে যাই। পুরুষ যারা আছে, পুরুষ যখন কোনো ইসলামী ভাই কোনো পুরুষ মারা যায় তখন তার কাছে যাই। যদি গোসল দিতে জানি তো গোসল করাই, যদি সম্ভব হয় কবর খনন করি, যদি সম্ভব হয় লাশকে কবরে রাখি। এতে করে বিশ্বাস করেন নিজের মনটা নরম হয়। অনেক মানুষ বলে না কি আমার কান্না আসে না, বা আমি কান্না করি না, বা আমার হৃদয়টা শক্ত হয়ে গিয়েছে, এমনটা নয়। আপনি একবার মৃত্যু ব্যক্তির কাছে যান, কবরে যান, সপ্তাহে একবার হলেও কবরস্থানে গিয়ে উপস্থিত হন, সেখানে দোয়া খায়ের করেন, আপনার মন নরম হবে। কেননা আপনার আমার পূর্বপুরুষ সবাই কিন্তু এই মাটির নিচে, মাটির মানুষ, মাটির ইনসান, আমরা বলি না মাটির ইনসান, তো সবাই মাটির নিচে, আমাদের পূর্বপুরুষ সবাই, আমাকেও যেতে হবে। তো এই কথা যখন ভাববেন, কবরস্থানে উপস্থিত হবেন, তখন মনটা নরম হবে। আর অনেক কিছু শিখার রয়েছে, অনেক কিছু বোঝার রয়েছে, অনেক কিছু চিন্তা ভাবনা তখন নিজের মাথায় চলে আসে। হ্যাঁ, আমাকে তো পৃথিবী ছাড়তেই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা, দেখাবো আপনাকে আগামী পর্বে, এই ভিডিও দেখানোর চেষ্টা করব। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ শামীম রংপুর থেকে বলছিলাম। জি, জাকির ভাইয়ের কাছে আমার একটি অনুরোধ। গত 2019 সালে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় ফজরের নামাজের পূর্বে যে গজলটি গাওয়া হতো, কিছু ভিডিও অবশ্যই আমাদেরকে দেখাতেন, আমরা অনেক খুশি হতাম। মাশাআল্লাহ। আজকের অনুষ্ঠানের শুরুতেও একজন দর্শকের কল আসছিল, আলামিন ভাই কুমিল্লা চাঁদপুর থেকে। তিনি কল করেছেন আর বলছেন 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার কিছু দৃশ্য দেখতে চাই, সাথে আরাফাত মাদানির তিলাওয়াত। আর অনুষ্ঠানের শেষের দিকে আরেকটা কল আসলো, আপনিও বলেন 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা। আমি যতটুকু ভাবি হয়তো অনেকেরই এই মুহূর্তে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা খুবই স্মরণ পড়ছে, মনে পড়ছে 3 দিনের ইজতেমা আবার কবে হবে, কবে হবে, কবে যাব। বাস সবাই মিলে দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে দয়া করুক, 3 দিনের সুন্নতে ভরা ইজতেমার যে চিন্তাভাবনা আমাদের রয়েছে তাতে যেন আমরা সফলতা অর্জন করতে পারি। পরবর্তী কল দেন। আমার বাড়ি মুন্সিগঞ্জ। জি, আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে জাকির ভাইয়ের কাছে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলের একটি জনপ্রিয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, এর এপি 655 বিষয় নেওয়া হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিলাদত। এর কিছু ভিডিও অংশ যদি আমাকে দেখিয়ে দিতেন তাহলে খুবই খুশি হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদম আপডেট খবর আপনি নিয়ে আসছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিলাদত শরীফ নিয়ে ইদানিংই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আলোচনা করা হয়েছে। এপিসোড নাম্বার আপনি বলে দিয়েছেন, আমরা চেষ্টা করব আগামী পর্বে কিছু ভিডিও সেখান থেকে তৈরি করে আপনাকে দেখানোর জন্য। আরেকটি ভিডিও দেখবো আমরা এই মুহূর্তে ইনশাআল্লাহ তাআলা, এরপরে SMS আর কমেন্টসের দিকে যাওয়ার চেষ্টা করবো। যে ভিডিও দেখিয়ে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানটা এরকম, ইরশাদটা, যখন মৃত মুমিন বান্দাকে দাফন করা হয় তখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য কবর আহলান সাহলান মারহাবা বলে সম্ভাষণ জানায়, আর বলে জেনে রাখো তুমি আমার উপরিভাগে বিচরণকারীদের মধ্যে সর্বাধিক প্রিয় ছিলে। আজ যখন আমি তোমার উপর কর্তৃত্ব পেয়েছি এবং তুমি আমার কাছে এসে গেছো, তখন অচিরে আমার সুব্যবহার তুমি দেখতে পাবে। অতঃপর তার কবর, অর্থাৎ ওই মৃত ব্যক্তির কবর দৃষ্টিসীমা পর্যন্ত সেটা প্রশস্ত করে দেওয়া হবে এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতই না মনোমুগ্ধকর ফরমান। তার বাসস্থানকে করে দেওয়া হবে সবুজ এবং তার রূহকে আকাশের দিকে নিয়ে যাওয়া হবে এবং আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধরনের সৌভাগ্য আমাদেরকে নসিব করুক। নেককার হোক কিংবা পরেজগার ব্যক্তি, তাদের জন্য কতই না সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কতই না দয়া তাদের উপর বর্ষিত হবে, যাদেরকে উদ্দেশ্য করে কবরে তাদের সাথে ভালো আচরণ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও বোঝার আর আমল করার তৌফিক দান করুক। অনেক দর্শক আমাদের সাথে রয়েছেন SMS, কল আর ফেসবুক পেজের মাধ্যমে। আর এই অনুষ্ঠান আপনাদের জন্য পরামর্শ গ্রহণ করার জন্য, যদি পরামর্শটা আপনার এমন হয়ে থাকে গ্রহণযোগ্য, আর এটা যদি মাদানী চ্যানেলে সেই অনুষ্ঠান নিয়ে আসা হয়, একবার চিন্তা করে দেখেন তো, আপনার দেওয়া পরামর্শ মাদানী চ্যানেলের যে পরিচালনা কমিটি রয়েছে তারা গ্রহণ করলেন, আর এভাবে অনুষ্ঠান সাজালেন, মাদানী চ্যানেলের সম্প্রচার হলো, হাজার হাজার মানুষ দেখলো, পরিবর্তন হয়ে গেল, নামাজি হয়ে গেল, মিথ্যা কথা বলা ছেড়ে দিল, নামাজ পড়া শুরু করলো, সুন্নতের উপর আমল করা শুরু করলো, কত সওয়াব দেখেন।
আর কত পরিবর্তন মানুষের মধ্যে চলে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভাবার, চিন্তা করার, নিজের চিন্তাকে, নিজের দিমাগ, নিজের মন মানসিকতাকে, নিজের বিবেককে কাজে লাগানোর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুক। আরেকটা ভিডিও দেখবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, ভিডিও দেখিয়ে দিন। आला हज़रत बोलेन खबीस गुमान खबीस दिल से निकलता है। बद चिंता খারাপ দিল থেকে বের হয়। বাহ্যিকভাবে আমাদের বেশভূষ যদিও ভালো, লেবাস পোশাক পরিচ্ছন্ন, দাড়িও রয়েছে, টুপিও রয়েছে, সকল কিছু রয়েছে, সমাজের মধ্যে ভালো একজন মুত্তাকি হিসাবে পরিচিত, দানশীল হিসেবে পরিচিত, ভালো মানুষ হিসেবে পরিচিত, কিন্তু তার অন্তরের মধ্যে এই অন্তরের বেধিগুলো নিহিত রয়েছে। তার আমল হচ্ছে লোক দেখানো আমল, তার অন্তরে রয়েছে হিংসা, বিদ্বেষ, নিজ প্রশংসার জন্য কাজ করে থাকে, যেন নিজে প্রসিদ্ধি লাভের জন্য কাজ করে থাকে, যা কিছু করে যেন প্রসিদ্ধি কামনা বাসনা নিজের মধ্যে থাকে। আল্লাহু আকবার। দুনিয়ার মোহাব্বত তার দিলের মধ্যে থাকে। ধনাঢ্য নেতৃস্থানীয় যারা ব্যক্তিবর্গ থাকে তাদেরকে এজন্য তাজিম করে, এজন্যই তার মেহফিলে দাওয়াত দেয়, এজন্যই ঘরে এসে বসে, এজন্যই পাশে চেয়ার রাখে, যেন তারও মান সম্মান তাদের মতো হয়ে যায় এবং তাকে শ্রদ্ধা করে দেখে এবং তাকেও তারা কি সম্মান করে। এখানে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রীতি এবং নীতি আমাদেরকে বলেছেন, আদেশ এবং নিষেধ যে বলেছেন, এগুলো এখানে মান্য করা হচ্ছে না। বাহ্যিকভাবে দেখতে মুত্তাকি, বাহ্যিকভাবে আমরা তরিকতের মধ্যে এসেছি, বাহ্যিকভাবে আমরা প্রিয় মুর্শিদের হাতে হাত রেখেছি, বাহ্যিকভাবে আমরা এগুলো কি সব কিছুই করেছি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে এই বিষয়গুলো যদি থাকে তাহলে দেখা যাবে যে আমরা আমাদের লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারবো না। বরং ফালাহি জাহির হলো এই যে অন্তর ও শরীর উভয়ের উপর যত খোদাই বিধান কার্যকর রয়েছে তা সবই মেনে চলার না। ফালাহি জাহির। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেভাবে আমরা নিজের বাহ্যিক বাহিরের অংশটাকে আমরা যেভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি, কাপড়ের দিক থেকে বলি, লেবাসের দিক থেকে, পোশাকের দিক থেকে আমরা চেষ্টা করি একটু পরিপাটি হয়ে থাকার জন্য। আমার চুল যেন এলোমেলো না থাকে, আমার দাড়ি যেন এলোমেলো না থাকে, আমার পোশাক যেন সবসময় ভালো থাকে, পরিষ্কার থাকে, স্ট্যান্ডার্ডভাবে চলার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সাথে সাথে দোয়াও করতে হবে, আল্লাহ তুমি আমার বাহিরের অংশটা বাহ্যিক যেভাবে সুন্দর করেছো, আল্লাহ তুমি আমার হৃদয়টাকে, আমার মনটাকেও সুন্দর করে দাও, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই পৃথিবীতে বসবাস করতে পারি সুন্দর একটা মন নিয়ে, ভালো একটা মন নিয়ে। মনের মধ্যে যদি কারো ব্যাপারে কোনো বিষয় নিয়ে হিংসা, বিদ্বেষ বা এমন কিছু থাকে, দুশ্মনী, তো উপর দিয়ে ভালো পোশাক, দামি পোশাক, সুন্দর পরিপাটি, লাভ কি? আল্লাহ তাআলার দরবারে যদি কবুল না হয়, আর আল্লাহ তাআলার দরবারে যদি বান্দার আমল ইবাদত যদি কবুল না হয়, শুধু অন্তরের মধ্যে মানুষের ব্যাপারে, মুসলমান ভাইয়ের ব্যাপারে বিভিন্ন ধরনের কথা গেঁথে রাখার অভ্যাস যদি আমাদের মধ্যে থাকে, তো আমাদের দোয়া করা উচিত। এবং যে কথাগুলো এখন আমরা শুনলাম, তরিকতের পথ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে যে সংবাদগুলো দেওয়া হলো, এগুলো একবার আমাদের চিন্তা করা উচিত যে আমার হৃদয়টা পরিষ্কার আছে কিনা, আমার কল্ব পরিষ্কার আছে কিনা, নাকি শুধু আমি মানুষের বিভিন্ন দিকগুলো নিয়ে চিন্তা করি, দোষগুলো খুঁজে বেড়াই। কথায় আছে না, যার কাছে কাজ আছে সে অপরের দোষ খোঁজার টাইম পায় না, তার কাছে সময় নেই। আমার কাজ করেই আমি সময় পার করতে পারি না, আমার কাজ করে আমার সময় পার হয়ে যায়, অপরের দোষ খোঁজার সময় কোথায় আমার? আর যাদের হাতে কাজ না থাকে তারা শুধু বেকার থাকে আর অপর মানুষের দোষগুলো খুঁজে। নিজেকে কাজে লাগিয়ে দিন। কাজ নিজের হাতে নেই তো কোরআনে পাক হাতে নিয়ে বসে যান, তেলাওয়াত করে নেন। নিজের কাজ নেই তো নেকির দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যান, নফল নামাজে দাঁড়িয়ে যান, দেখেন কাজ কোথা থেকে আসে। টার্গেট নেন আপনি প্রতিদিন 10 রাকাত নফল নামাজ আদায় করবো, প্রতিদিন 2 পারা কোরআনে পাকের তেলাওয়াত করবো। কাজের শেষ নেই, তখন দেখবে না। তো ভালো কাজের মধ্যে আমরা নিজের সময় অতিবাহিত করি, তখন আর অপর ব্যক্তির দোষগুলো আমাদের চোখে আসবে না। এক ভাই আমাদেরকে SMS করেছেন এই বিষয়গুলো নিয়ে, যে আমার পাড়া প্রতিবেশী একজন লোক আছে, সবসময় গীবত করে, আর গীবত শুনতে শুনতে তার সাথে আরও অপর ব্যক্তিরাও জড়িত হয়ে যায়। এমন হয় একজন ব্যক্তি দোকানে বসলো, সে গীবত করা শুরু করলো, তার কথা শুনে অপর ব্যক্তিরাও শুরু করে দেয়, এমনটা হয়। তাকে নেকির দাওয়াত দেন,
গীবত থেকে বাঁচার জন্য, গীবত করার যে ধ্বংসত্ব রয়েছে এ ব্যাপারে কিতাব তাকে উপহার দেন। সে কিতাব অধ্যয়ন করুক, দেখুক, পড়ুক, আস্তে আস্তে সে ইনশাআল্লাহ তাআলা গীবত থেকে বাঁচতে পারবে। আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 47 বছর হায়াতে মোবারকা, 47 বছর হায়াতে মোবারকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অতিবাহিত করেছে। কেমন মোবারক জীবনী ছিল তাদের। 47 বছর পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সময় অতিবাহিত হয়েছে। 47 বছর, 1, 2 আর 5 বছর নয়। 7 দিন যদি কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তি থাকে, তাকে ভালো করে চিনে নেয়। আমার নবীর সাথে তিনি 47 বছর অতিবাহিত করেছেন। কেমন আশিক ছিলেন, আর কেমন ব্যক্তি ছিলেন, কেমন ভালোবাসার মানুষ ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা বৈশিষ্ট্য তার মধ্যে এটাও ছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে মোবারকাতে ছিলেন, জীবদ্দশায় ছিলেন, তখন প্রায় 17 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সাহস বা এমন হিম্মত বা এমন যোগ্যতা হয়তোবা সবাই অর্জন করতে পারে না, বা সবাই সাহস পায় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় কেউ নামাজের ইমামতি করবে, এটা হয়তোবা ভাগ্যের বিষয়, এটা সাহসের ব্যাপার, এটা আন্তরিকতার ব্যাপার, এটা এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ইশারার ব্যাপার। এটা কোরআনে পাকের যে ইতিহাস রয়েছে, হয়তো আপনারা জানেন বা এর পূর্বে অনেকবার শুনছেন। কোরআনে পাক কোনো পাথরের উপর লেখা ছিল, আয়াতে কারিমা কোনো পাথরের উপর লেখা ছিল, কোনো বস্তুর উপরে লেখা ছিল, কোনো কিছুর উপরে লেখা ছিল। আয়াত যখন নাজিল হয়েছে তখন কিছুর উপরে লেখা ছিল, হয়তোবা ওই জমানায় যা লেখার বস্তু ছিল তার উপরে লিখতো। তবে পাওয়া যায় পাথরের উপরে আয়াতে কারিমা লেখা ছিল, বা অন্য কোনো বস্তুর উপরে আয়াতে কারিমা লেখা ছিল। ভাগ ভাগ ছিল, আলাদা আলাদা ছিল, ভিন্ন ভিন্ন ছিল। সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুই কোরআনে পাককে একত্রিত করেন। আর একটা বৈশিষ্ট্য রয়েছে তার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুই সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায়কারী ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আর কেউ নামাজ আদায় করেননি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই নামাজ পড়তেন, বা গোপনে পড়তেন, বা নিজের হুজরা মোবারকে পড়তেন। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি নবীর সাথে সর্বপ্রথম নামাজ আদায়কারী ব্যক্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদের কমেন্টসগুলো পড়তে মন চায় বারবার, কিন্তু সময় কম। আপনাদের অনুরোধের ভিডিওগুলো আমরা অনেকগুলো নিয়ে আসছি, তাও দেখানো দরকার। একটা কমেন্টস পড়ব। বাপ্পি ভাই আমাদেরকে লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চাঁদপুর থেকে দেখছি, আমার মা আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখে। মাকে তো বলবো, আপনি যেহেতু দেখেন, আপনার সন্তানকেও কাছে বসান, কাছে বসিয়ে তাকে মাদানী চ্যানেল দেখান। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা অনেক উপকার হবে, অনেক কিছু জানতে পারবে আপনার সন্তান, অনেক কিছু শিখতে পারবে। আর বাপ্পি ভাই আপনাকেও বলবো, চাঁদপুর থেকে আপনি কমেন্টস করেছেন, আপনার মা সবসময় দেখে, আপনিও একবার দেখেন। মা যে কাজটা করে অবশ্যই ভালো লাগে বিদায় তো সে সবসময় দেখে, অনেক কিছু শিখতে পেরেছে বিদায় সে অনুষ্ঠান সবসময় দেখে। আপনার কি প্রয়োজন নেই? শেখার মতো কিছু নেই? আপনার কি জানার মতো কিছু নেই? এখানে অবশ্যই আছে। তো আশা রাখি আপনিও নিয়মিত অনুষ্ঠান দেখবেন। জি, পরবর্তী ভিডিও দেন। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি গুণবাচক নাম, মোবারক নাম হচ্ছে খবীর, অর্থাৎ গোপন বিষয়ে অবগত। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, অর্থাৎ তুমি তার কাছে জিজ্ঞাসা করো, তিনি এই ব্যাপারে সম্যক অবহিত। তো আমরা যদি দেখি, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যত গোপন বিষয় জানিয়েছে পৃথিবীর মধ্যে, আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা যত নিয়ামত, যত গোপন বিষয়, যত কিছু দিয়েছেন, এরকম আর কেউ নেই। সমস্ত নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার মধ্যে সৃষ্টি জগতের প্রথম স্তর রয়েছে। আর সেই সকল নবী রাসূলদের সরদার যিনি, সৈয়দ যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো ওনাকে আল্লাহ তাআলা খবীর এই গুণবাচক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। এভাবে যদি আমরা দেখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা
যেই গুণ দিয়েছেন, একটি গুণ হচ্ছে আলিম, অর্থাৎ মহাজ্ঞান। আল্লাহ তাআলা সৃষ্টি জগতে আল্লাহ তাআলা যাকে ইলম দান করেছে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেন, কিন্তু সর্বোচ্চ ইলম, সর্বোচ্চ জ্ঞান সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করেন। সৃষ্টি জগতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো কোন আলিম না এসেছে না আসবে। সৃষ্টি জগতের সবচেয়ে বড় আলিম হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আলিম এটা বলা হয়ে থাকে। যদি আমরা কোরআনে পাকের মধ্যে দেখি, আল্লাহ তাআলা কি বলেন, হে হাবিব, আমি আপনাকে জানিয়েছি যা কিছু আপনি জানতেন না। অর্থাৎ সব কিছু আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন। আল্লাহ আর আপনার উপর আল্লাহর মহান দয়া রয়েছে, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার দয়া, মহান দয়া আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে যারা আমাদের সাথে ছিলেন, কমেন্টস আর কল আর SMS এর মাধ্যমে আমাদেরকে স্মরণ করেছেন, অনুষ্ঠানের সঙ্গ দিয়েছেন, আপনাদের শুকরিয়া আদায় করি। আগামী সপ্তাহের দাওয়াত রইল, আবারও ইনশাআল্লাহ তাআলা উপস্থিত হব। আগামী পর্বে আপনাদের দেওয়া অনুরোধগুলো রাখার জন্য রাখবো ইনশাআল্লাহ তাআলা। আর আপনাদের থেকে যে অনুরোধ আসছে এগুলো পূরণ করবো ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আবার উপস্থিত হব আপনার মাদানী চ্যানেলে এই অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।